আর অনুষ্ঠান আসলে যে পার্টিসিপেট না করি হয় না হয় না হয় না। চৈত্র বৈশাখের বাতাস বলে কথা, এলোমেলো বাতাস, কখনো কখনো একটানা বইছে দক্ষিণা বাতাস, সাগর থেকে মেঘগুলোকে টেনে নিয়ে যাচ্ছে ডাঙার দিকে। রাতেই হয়তো বইবে কালবৈশাখী ঝড়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুবলার চর থেকে। এখানে মৌসুমের শেষের দিকে সাগর বেশ উত্তাল বলে ট্রলারগুলো সব আলোর কোল সহ বিভিন্ন খালে এনে রাখা হয়েছে, মালপত্র বোঝাই করা হয়েছে। বন বিভাগ অনুমতি দিলেই যাত্রা করবেন তারা। মৌসুমের শেষের দিকে যখনই আলোর কোল কিংবা দুবলাচরের যে সাময়িক শুটকি পল্লীগুলো রয়েছে সেগুলো ধরে হাঁটবেন, দূর থেকেই ঢাক ঢোলের শব্দ পাবেন, গানের শব্দ পাবেন। আজকে আর বেশি কথা বলবো না, আমি সরাসরি চলে যাব গানের আসরে। এখানকার গানের আসরগুলো অদ্ভুত অদ্ভুত ভালো লাগার জন্ম দেয় আমার মধ্যে, কারণ এখানে যারা শ্রোতা, যারা গান শুনছেন দেখছেন তারাও জেলে, যারা গাইছেন তারাও জেলে, তারাও খেটে খাওয়া মানুষ। কেউ সাগরে মাছ ধরেন, কেউ বা শুটকির সাগরে কাজ করেন। হারমোনিয়াম, তবলা সহ বাদ্যযন্ত্রগুলো এখানে থাকে। অনুশীলন বা প্র্যাকটিসের সময় তারা পান না। মৌসুমের শেষের দিকে এসে একবারে তারা নেমে পড়েন গানের আসরে। উঠানে উঠানে এরকম বৈঠকি আসর বসে মৌসুমের শেষের দিকে। এই রাতে আমাদের বেশ কয়েকটি গানের আসরের দাওয়াত রয়েছে। রাতের খাবারের দাওয়াত রয়েছে উজ্জ্বলদের ঘরে। এমনিতেই রাত হয়ে গেছে, তাই বসে পড়লাম এই আসরে। পুরো মৌসুম জুড়ে জাল দড়ি টানা এই মানুষগুলো গান গাইছেন, হারমোনিয়াম বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন, দোতরা বাজাচ্ছেন। দারুণ একটি ব্যাপার আসলে। এছাড়া কোনো রেওয়াজ ছাড়া গান গাইছেন। আর যে উপস্থাপককে আপনারা দেখছেন তিনিও কিন্তু পেশাদার উপস্থাপক নন, তিনিও একজন জেলে, সাগরে জাল টানেন, শুটকির সাগরে কাজ করেন। সবাই কি গাইলে? সবাই গান কিংবা নাচ কিংবা বাদ্য বাজানো, যাই হোক, আমার এই আসরে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই উপস্থাপককে। না হবে না, সরাসরি না। গান শুনে সে পূজা করি প্রদীপ বাবু তাকে 20 টাকা 50 টাকা 50 টাকা আবারও ওরে কে দেব মহসিন ভাই, সেই মহসিন ভাই, সেই ছোট ভাই মহসিন ভাই গান শুনে তাকে 100 টাকা 100 টাকা 100 টাকা তাকে 100 টাকা 100 টাকা 100 টাকা ভাই আমাদের এই ডাকাত নির্মূল করার আপ্রান্ত চেষ্টা চালিয়ে গেছেন। সেই আমাদের মহসিন ভাই আমাদের এই মাঝে এসে আমার এই ছোট ভাই প্রদীপ বিশ্বাসের হালকা পাতলা কুচি কুচি ডান্স দেখে মহসিন ভাইকে একটি লাল গোলাপের শুভেচ্ছা। থ্যাংক ইউ ঠিক আছে। কি খুশি খুশি ডান্স।
আপনাদের মাঝে গান নিয়ে আসছেন সেই ধানদিয়া থেকে পরিমল বিশ্বাস, পরিমল বিশ্বাস, পরিমল বিশ্বাস। হাততালি। হ্যাঁ, মেলা দেখতে লোক। দেখতে জমে উঠলো আসর। যদিও এখন রাত কিন্তু প্রায় 11টা বাজে। সবাই কাজ শেষ করে এসে এই আসরে যোগ দিয়েছেন, গান শুনছেন। সবাই জেলে, কেউ শুটকি সাগরে কাজ করেন, খুব কাছের পরিচিত জন প্রত্যেকেই। আজকের এই পর্বে আমার বেশি কথা না বলাই ভালো। আপনারা গান শুনুন, উপভোগ করুন। তোলেন 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 সবাই তোলেন দেখি। আগে এদিন না আলি কেমনি দেবে তোমার ওই ব্যক্তি করে যে তাহলে এই ব্যক্তি সেই মহসিন ভাই তাকে ডুলি বেলা খেয়াল করছিস না একটা ড্যান্স হোক। হ্যাঁ, গানের অনুষ্ঠানের মাঝে মাঝেই উপস্থাপক ঘোষণা দিচ্ছেন, অনেক রকমের কথা বলছেন, উপহারগুলো ঘোষণা করছেন শিল্পীদের জন্য। আবার দর্শকদের আকৃষ্ট করতে এবং কিছুটা সময় পার করতে শিল্পীদের একটু বিরতি দিতেও নিজে নেমে পড়ছেন নাচ করতে। দারুণ দারুণ। আমাকে চল মারছে আরেকবার। ওরে বাবা, লম্বা সময় ধরে নাগ নাগিনীর নাচ হচ্ছে, বাদ্য বাজছে। আমাদের উপস্থাপক একে একে নাচছিলেন, কিন্তু এর মধ্যে আমাদের ছোট ভাই এনায়েত মুন্সি তিনিও গিয়ে যোগ দিলেন সেই নাচে। দারুণ জমেছে, সবাই ভীষণ আনন্দ পাচ্ছে নাগ নাগিনীর এই নাচ দেখে।
এই শাবাশ, দারুন 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 দারুন, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ দর্শক মণ্ডলী, আমার এই ছোট ভাই প্রদীপ বিশ্বাস এই নৃত্য নাচে এবং সেই সাথে সাথে মহসিন ভাই ছোট ভাই মহাসিং ভাই ছোট ভাই হ্যাঁ অংশগ্রহণ করেছে। আমরা খুব সন্তুষ্টজনক, আমরা খুব খুশি এবং আনন্দিত। সেই সাথে সাথে হ্যাঁ। আমাদের সেই সাংবাদিক মহাসিং ভাই দুইজনকে 100 টাকা প্রদান করলেন। একজনকে 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 এই এটা 100। সরি সরি সরি। সরি। এই দুই ভাইকে 50 টাকা করে প্রদীপ বিশ্বাস। আরে দারুন দারুন, এই একটু হাততালি হবে না? অনেক টাকা ভাই সেই সাথে সাথে আমাদের এই বাজনদার ভাইকে 200 টাকা দান করলেন আমাদের সেই সুজন ভাই। আবারও যে মানুষদের গান গাইতে দেখছেন, এই মানুষগুলো কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করেন। এদের প্রত্যেকের হাত মারাত্মকভাবে জখম হয়ে আছে জাল দড়ি টানার কাজ করতে করতে, অথচ তারাই গান গাইছেন, তারাই বাদ্য বাজাচ্ছেন, এবং এই আসরগুলোর বিশেষত্বটা এখানেই। হাততালি, মেলা দর্শক। সন্ধ্যার পর থেকেই আকাশ এলোমেলো আচরণ করছে, মানে মেঘ জমছে। বলছিলাম যে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যতই সময় গড়াচ্ছে মনে হচ্ছে ঝড় আসবেই। সুন্দরবনের এই মানুষেরা এবং আমাদের সঙ্গী সাথীরা সবাই মিলেমিশে উপভোগ করছেন আজকের এই আয়োজনটি। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আর অনুষ্ঠান আসলে যে পার্টিসিপেট না করি হয় না হয় না হয় না হয় না। বাইরে কলম দিয়ে বানাইছি বাবা বাবার বাড়ি
চণ্ডী কাকার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটা সময় দুবলা চরে আসলে, হালরকোলে আসলে এই গানের আসরগুলো জমিয়ে রাখতেন তিনি। সেই কাকা অবশ্য প্রয়াত হয়েছেন, মারা গেছেন কিছুদিন আগে। আজকের এই আয়োজন থেকেও আমরা তাকে স্মরণ করছি। টাকার ভান্ডার, তার কথা না বললে নয়। শিল্পীগণের গান শুনে তাকে 100 টাকা, 100 টাকা, 100 টাকা। শিল্পীগণের গান শুনে তাকে 20 টাকা, 20 টাকা। জোর নাই কে 20 টাকায় জোর নাই কেন? এই মহাজনের বিকাশ, বিকাশ বাবু শিল্পীগণের গান শুনে তাকে 20 টাকা, 20 টাকা। এরে জোর! সবার তালি হবে। হাতে তালি, হাতে তালি। সেই সাংবাদিক মহসিন ভাই অপরন্ত টাকার ভান্ডার, তার কথা না বললে নয়। টাকা যার আছে তার লোকে চেনে, টাকা নেই তোমাকে কেউ চেনবে না। শিল্পীগণের গান শুনে তাকে 200 টাকা পুরস্কৃত করলেন। 200, 200, 200। আবারও তার সাথে সাথে সেই মহসিন ভাইয়ের সেই ছোট ভাই তাকে আবারও 100, 100, 100। আরো তার সাথে সাথে সেই প্রয়োজনের সেই বিকাশ বাবু, তার কথা না বললে নয়। তিনি শিল্পীগণের গান শুনে তাকে 20 টাকা পুরস্কৃত করলেন। 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আমাদের সংবাদ সেই সাথে সাথে উজ্জ্বল বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস আমার এই প্রতিষ্ঠাকে আরো 50 টাকা দাম করলেন। সবাই একটা করে ধন্যবাদ উজ্জ্বল দাদাকে। আয়োজনটি শেষ হতে হতে প্রায় রাত 12:30 বাজলো। এখানকার মানুষেরা এই আয়োজন ভীষণ উপভোগ করেন, আজকেও করেছেন, আমরাও উপভোগ করেছি। এরপর আমরা আরেকটি গানের আয়োজন দেখতে যাব। বাড়ি যাওয়ার অপেক্ষায় থাকা এই মানুষগুলো 5 মাস হাড় ভাঙা পরিশ্রম করেন। যে ভাত খাওয়ার জন্য তারা কাজ করেন, হাতের অবস্থা এমন হয় সেই হাতগুলো তারা মুঠ করতে পারেন না। রাতভর তারা অপেক্ষা করছেন, দিনের পর দিন তারা অপেক্ষা করছেন বাড়ি ফিরবেন বলে, কিন্তু বন বিভাগের অনুমতি না পেলে সেই বাড়ি ফেরারও উপায় নেই। আবার ওদিকে চরে এখনও বেশ কিছু কাজ রয়ে গেছে, সেই কাজগুলো সারতে হবে। সব মিলিয়ে আসলে বিশাল কর্মযজ্ঞ চলে দুবলার চরে। যে মানুষগুলো হাজার হাজার টন মাছ ধরেন সুন্দরবন উপকূল এবং সাগর থেকে, সেই মানুষগুলোর শুটকির মৌসুম, দুবলার মৌসুম শেষ হয় মার্চ মাসে এসে। সেই গল্পগুলো আপনাদের শোনানোর চেষ্টা করছি। আরও কয়েকটি পর্ব আছে, সেগুলো দেখবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।